আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে মার্কেটের বিষয়ে আলোচনা করব, আর বিটিসি ডমিনেন্স বিষয় আর লিকুইড হিট ম্যাপের বিষয়ে আমরা আলোচনা করব। আর 5টা কয়েন আপনাদেরকে সাজেশন দিবে। এই 5টা কয়েন যদি আপনারা বাই করে রাখেন, আশা করি সামনে 2-3 মাসের ভিতরে আপনাদের 3 থেকে 4x রিটার্ন দিয়ে দেবে ইনশাল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে, আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। তো আমরা জাস্ট একটা ভিডিও তৈরি করছি যেটা অ্যানালাইসিস নিয়ে। অনেকেই বলতেছে ভাই অ্যানালাইসিস বা বিভিন্ন বিষয় আমরা এখন আলোচনা করব, যেহেতু আমাদের সব কিছু কমপ্লিট। তো আমরা জাস্ট ওই ভিডিওটা এখন হোল্ডিংয়ে রাখছি। যদি দেখেন ওই ভিডিওটা আমরা কাল কী করছি, ওইটার আমরা একটা জাস্ট অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি এটা নেক্সট মুভমেন্ট কী হবে ইথিরিয়ামের। আশা করি ওটা সাকসেসফুল হচ্ছে। এটা আমরা জাস্ট শর্ট টাইমের জন্য অ্যানালাইসিস করছি। এখন আমরা জাস্ট ইথিরিয়ামের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব যে ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যেটার আমরা ফার্স্ট আলোচনা করব, আমরা যদি দেখি ইথিরিয়াম এখন যে প্রাইসে আছে, এটা ইথিরিয়ামের ভালো একটা প্রাইস ছিল, যেটার স্ট্রং জায়গা 4,000 কাছাকাছি। 4,000 থেকে যদি দেখেন উপরের দিকে মুভ করছে। তো যদি দেখেন এখন এখান থেকে যেহেতু 4,000 থেকে মুভ করছে, আশা করি এখান থেকে মার্কেটের ভিতরে ইথিরিয়ামে খুব ভালো একটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে, যেটা অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সবচেয়ে ফার্স্ট টার্গেট থাকে আমাদের ইথিরিয়ামের এইখান থেকে 4,500 কাছাকাছি। 4,500-তে ভালো একটা প্রাইস আছে। যদি দেখেন আমি জাস্ট দাগ দিয়ে দিলাম আপনাদেরকে, এইভাবে মার্কেট যাইতে পারে। মার্কেটে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিছুদিন সাইটও ক্রিয়েট করবো, পরবর্তীতে মার্কেট ভালো একটা মুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে যদি দেখেন ইথিরিয়ামের টার্গেট থাকতে পারে, মানে কারেকশন যদি হয় আর কি, তাহলে মার্কেটের গ্যারান্টি নেই ভাই। যদি হয় তাহলে ইথিরিয়াম 3,700 কাছাকাছি আবার আসার সম্ভাবনা আছে, এটাও নেক্সট টার্গেট থাকতে পারে। তো দেখা যাক ইথিরিয়ামের মুভমেন্ট কী হয়। যেখানে বুঝতে চাইতেছি ইথিরিয়াম বিশেষ করে এখান থেকে ভালো একটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। তো আমরা আশা করি বুঝে গেছি যে ইথিরিয়ামের মুভমেন্ট কী হতে পারে নেক্সট মুভমেন্ট। তো এখন আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা জাস্ট যদি দেখি আমরা বিটিসির মুভমেন্ট বোঝার চেষ্টা করব। বিটিসি যেটা পসিবিলিটি কোথায় যেতে পারে, কোথায় কি হতে পারে, এইসব নিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করব। যদি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি সব কিছু A to Z বুঝে যাবেন। তো এতটুকুই, তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা জাস্ট এখন যদি দেখি ইথিরিয়ামের অনেকটা ভালো একটা মুভমেন্ট আমরা বুঝে গেছি। এখন আমরা একটু বিটিসি নিয়ে আলোচনা করি। যদি বিটিসির মুভমেন্টটা আমরা বোঝার চেষ্টা করি, বিটিসির নেক্সট মুভমেন্ট কী হতে পারে। অনেকে আমাকে এটা সবচেয়ে বড় প্রশ্ন করতেছে, ভাই বিটিসির নেক্সট মুভমেন্ট কী হবে, এটা নিয়ে একটু আমাদেরকে যদি ভালোভাবে আলোচনা করে বুঝিয়ে দিতেন। তো এটার জন্য আমরা বিটিসির ক্যান্ডেলে চলে আসবো, বিটিসি কয়েনে চলে আসবে। এখানে এখন আমরা ক্যান্ডেল অ্যানালাইসিস করে দেখব। জাস্ট আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলো করে দেখতে পারি, কিন্তু সবচেয়ে বড় রিজেন্ট হলো যে এখানে যারা বড় বড় ইনভেস্টার আছে তারা কী করে মার্কেটের বিষয়। তো আমাদের জাস্ট কাজ হলো ভাই অ্যানালাইসিস করে, এছাড়া আর কিছুই না। কারণ আমরা অ্যানালাইসিস করতে পারবো, এছাড়া আর কিছুই করতে পারবো না। তো যদি আমরা দেখি বিটিসি যে প্রাইজে আছে, এই প্রাইজও খুব ভালো একটা প্রাইজ আছে, 1,12,000 কাছাকাছি অনেকবার আসছে। যে একবার আসছে দেখেন, যদি দেখেন নিচে, পরবর্তীতে আবার ফার্ম করছে, পরবর্তীতে আবার 1,12,000 কাছাকাছি আসছে, পরবর্তীতে ফার্ম করে খুব ভালো একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। অল টাইম হাই ক্রিয়েট করার পরে পরবর্তীতে আবারও বিটিসি 1,12,000 কাছাকাছি চলে আসছে। এখন এখান থেকে আবারও উপরের দিকে মুভ করতেছে। তো আশা করা যায় এখান থেকে খুব শীঘ্রই আমরা 16,000-এর কাছাকাছি বিটিসি দেখে ফেলবো, যেটার পসিবিলিটি খুব ভালো। আমার ব্যক্তিগতভাবে আমার অ্যানালাইসিসে বলতেছে যে খুব শীঘ্রই আবার 1,16,000 কাছাকাছি চলে যাবে। তো এই যদি 16,000 কাছাকাছি যায়, তাহলে ভালো একটা লিকুইড আছে এখানেও, এটা নেওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। আর যদি নিচে চলে আসে, তাহলে আমরা যদি দেখি জাস্ট একটু অ্যানালাইসিস করে হরিজন্টাল দাগ দিয়ে আমরা দেখব যে নেক্সট কী হতে পারে। মানে পরবর্তীটা যদি উপরের দিকে না আসে, যদি নিচের দিকে আসে, তাহলে কতটুকু আমরা নিচে দেখতে পারি এই বিটিসির মুভমেন্ট। তো বিশেষ করে যদিও দেখি একদম অতটা আহামরি কিছু দেখব না আমরা, কারণ লং টাইমের জন্য বিটিসি কিন্তু খুব শীঘ্রই কিন্তু বুলিশ মুভমেন্ট। কিন্তু যদি আমরা দেখি, যদি আমরা নিচে দেখি 1,10,000-এর কাছাকাছি একটা ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি। 1,10,000-এ যদি আসে, নিচে যদি আসে, তাহলে 1,10,000-এ আসতে পারে আশা করা যায়, যেটার পসিবিলিটি খুব একটা বেশি না। কিন্তু যদি আসে তাহলে 1,10,000-এ আসবে ইনশাল্লাহ। এর নিচে আমি আশা করি আসবে না। এর নিচে যদি আসে তাহলে তো কোনো কথাই নেই, একদম বাজে অবস্থা হয়ে যাবে অলস কয়েনের বা বিভিন্ন কয়েনের। তাহলে আবারও বিটিসি
1,10,000 কাছাকাছি 1,00,000-এর কাছাকাছি চলে আসতে পারি ইনশাল্লাহ। মানে যেটার পসিবিলিটি খুব কম, আমি আশা করি ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা জাস্ট বিটিসির ডোমিনেন্স নিয়ে আলোচনা করব। বিটিসি নিয়ে অনেক আলোচনা করছি, ডোমিনেন্সের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, বা বিটিসির লিকুইড হিটম্যাপ কী বলতেছে, যে বিটিসির নেক্সট মুভমেন্ট কী বলবে। তো আমরা জাস্ট এখন নেক্সটে আমরা বিটিসির ডোমিনেন্সে আসবো। যদি আমরা ডোমিনেন্সে দেখি, ডোমিনেন্সে আমরা জাস্ট একটু নেট প্রবলেম করতেছে, জাস্ট একটু ওয়েট করবেন। নেটে যেহেতু প্রবলেম হইতেছে এজন্য আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, যদি আমরা লিকুইড হিটম্যাপ দেখি, তাহলে আমরা লিকুইড হিটম্যাপে দেখতে পারতেছি আমাদের লিকুইডে 24,000 কাছাকাছি ভালো একটা লিকুইড দেখাইতেছে। তো দেখা যাক কোথায় যায়। 1,16,000 কাছাকাছি কিন্তু 500 মিলিয়নের কাছাকাছি লিকুইড আছে, খুব ভালো একটা লিকুইড। এটাও কিন্তু খুব ভালো লিকুইড, কিন্তু 1,10,000 কাছাকাছি আমাদের অতটা লিকুইডে কিন্তু আছে আপনার ভালোই আছে। 700 কাছাকাছি আছে, প্রায় 750 কাছাকাছি আছে, 500 মিলিয়নের কাছাকাছি, অতটা না। 11,000 কাছাকাছি, 350 মিলিয়নের কাছাকাছি আছে, অত বেশি না। তো আশা করি এখান থেকে ফার্স্ট উপরের দিকে যাবে। পরবর্তীতে যদি নিচে আসে ওইটা দেখা যাবে, ওই সময় কী হয়। পরবর্তীতে আমি আবারও আপডেট নিয়ে ভিডিও করবো, আবার আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। সবচেয়ে বড় কথা হবে যে আমাদের টেলিগ্রামে সবাই অ্যাড থাকবেন, কারণ আমি কিন্তু ফার্স্টে টেলিগ্রামে কিন্তু আপডেট দিই, পরবর্তীতে কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করি। কারণ আশা করি জানেন যে ভিডিও তৈরি করতে একটু সময় লাগে, এই জন্য ভিডিও তৈরি করতে জাস্ট একটু টাইম লেগে যায়। কারণ মার্কেট আপডেট ফার্স্ট আমি টেলিগ্রামে দিয়ে থাকি। যারা নতুন আছেন অবশ্যই টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন। তো আমরা যদি এখন ডোমিনেন্সে দেখি, ডোমিনেন্সে আজকে 2 দিন কিন্তু ফার্ম করছে, এই কারণে কিন্তু অলস কয়েনের খুব খারাপ একটা অবস্থা ছিল। এখন যদি দেখি ডোমিনেন্স কিন্তু নিচের দিকে মুভ করতেছে, আশা করা যায় এখান থেকে নিচে মুভ করে খুব শীঘ্রই 55 কাছাকাছি চলে আসবে। আর যদি এটা যদি না ধরতে পারে, তাহলে এখান থেকে যদি আবার ফার্ম করা শুরু করে, তাহলে ডোমিনেন্স আবারও কিন্তু 60-এর বা 60 কাছে কিন্তু চলে যাবে, যেটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। তো আমরা যদি দেখি ডোমিনেন্সের অবস্থা এটা আর কি, যেটা হলো যে এখন এমনিতে যেখানে আছে এখান থেকে পসিবিলিটি আছে একটু 55 বা 57-এর কাছাকাছি আসার। তো দেখা যাক ডোমিনেন্স কী করতেছে। তো যদি এখানে চলে আসে, তাহলে অলস কয়েনের ভিতরে আমরা ভালো একটা মুভমেন্ট দেখব ইনশাল্লাহ। তো আমরা এখন 5টা কয়েনের কথা বলছি, তার ভিতরে আমরা এখন ফার্স্ট কয়েন নিয়ে আলোচনা করবো, সেটা হলো টিয়া কয়েন। টিয়া কয়েন আশা করি সবাই জানেন, এটা ভালো কয়েন। আশা করি এটা যদি ফার্ম করা শুরু করে, আমি আশা করি খুব ভালো একটা মুভমেন্ট দেবে। এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে $1.69-এর কাছাকাছি বা 70-এর কাছাকাছি। এখানে কিন্তু ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি। পরবর্তী টার্গেট আমরা নিচের দিকে দেখিয়ে দেবো। ফার্স্ট টার্গেট এখানে আমরা রাখতে পারি। পরবর্তী টার্গেট থাকবে আমাদের 50 সেন্টের কাছাকাছি, $1.50। পরবর্তী টার্গেট থাকবে 40 সেন্টের কাছাকাছি, $1.40। পরবর্তীতে আমরা যদি সেল করি, সেল করার টার্গেট আমাদের ফার্স্ট টার্গেট থাকবে $60-এর কাছাকাছি। নেক্সট টার্গেট থাকবে আমাদের $60-এর কাছাকাছি। তৃতীয় টার্গেট থাকবে আমাদের $20-এর কাছাকাছি ইনশাল্লাহ। তো দেখা যাক কী হয়। আশা করি $20 খুব শীঘ্রই এটা চলে যাবে, 2-3 মাসের ভিতরে। জাস্ট যদি একটু ওয়েট করতে পারেন, খুব শীঘ্রই চলে যাবে। এখন আমরা নেক্সট কয়েন নিয়ে আলোচনা করব, যেটা কয়েনের নাম হবে উলফ কয়েন, যেটা আশা করি সবাই জানেন। খুব ভালো একটা কয়েন, এটাও খুব স্ট্রং কয়েন। আমি যেগুলো কয়েন দিব সবগুলোই খুব স্ট্রং কয়েন থাকবে ইনশাল্লাহ, কারণ এগুলো পরবর্তীতে মুভমেন্ট খুব ভালো আসার সম্ভাবনা আছে। উলফ কয়েন আমাদের ফার্স্ট টার্গেট যেখানে আছে মার্কেট প্রাইস, আমরা এখানেই বাই করব। এখান থেকে কিন্তু অনেকবার কিন্তু বাউন্স ব্যাক করছে। যদি দেখেন এই যে একবার বাউন্স ব্যাক করে অনেক উপরে চলে গেছে, পরবর্তীতে আবার ওই জায়গায় আসছে, আসার পরে আবারও বাউন্স ব্যাক করছে, এখনও কিন্তু ওই জায়গায় আছে। তো এখান থেকে খুব পসিবিলিটি আছে খুব ভালো একটা এখান থেকেও মুভ করে $1 উপরে খুব শীঘ্রই চলে যাবে। শর্ট টাইমের জন্য এটা কিন্তু এখন চাইলে কেউ বাই করতে পারে, বা লং টাইমের জন্য বাই করলে সেল টার্গেট তো বেশি দিয়ে রাখবেন আশা করি। তো এটা আমরা দ্বিতীয় টার্গেট মানে বাই করার টার্গেট রাখবো প্রায় 60-এর কাছাকাছি, বা তৃতীয় টার্গেট রাখবো আমরা 40 বা 35-এর এরকম কাছাকাছি। এত নিচে আসবে না। তারপরেও আমরা সেল করার টার্গেট রাখবো, আমাদের ফার্স্ট টার্গেট রাখবো আমরা যদি যে প্রাইসে আমরা ফার্স্টে বলছি ওই প্রাইস যদি কিনি, তাহলে $2.5 কাছাকাছি আমরা সেল টার্গেট দিব। পরবর্তীতে আমরা নেক্সট টার্গেট দিব $60 $1 কাছাকাছি। তৃতীয় টার্গেট আমরা $7-8 কাছাকাছি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটাও খুব তাড়াতাড়ি $7-8 চলে যাবে, জাস্ট ফেরানোর কিছু নেই আশা করি। তো এখন আমরা জাস্ট সব কিছু ডিটেলস বুঝে গেছি এটার বিষয়। তো পরবর্তীতে আমরা আমাদের নেক্সট কয়েন যেটা, ওটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট একটু ওয়েট করবেন, আমরা নেক্সট কয়েন নিয়ে আলোচনা করতেছি। তার আগে আমি জাস্ট এটা বলবো, অবশ্যই সবাই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন,
কারণ আমরা পরবর্তীতে কিন্তু অ্যানালাইসিস নিয়ে ভিডিও আনবো, যেটার জন্য সবাই ওয়েট করতেছেন। তো এখন আমরা তৃতীয় কয়েন থাকবো আমাদের টন কয়েন, যেটা টেলিগ্রামের কয়েন। এটা আমরা বাই করার টার্গেট যেখানে আছে মার্কেট প্রাইস, এখানেও কিন্তু আমরা বাই করতে পারি। এখানে খুব ভালো একটা জায়গা আছে, এখানে কিন্তু 3বার আসছে, আসার পরে বাউন্স ব্যাক করে উপরের দিকে আবারও চলে গেছে। যদি আমরা হরিজনটা দিয়ে দেখিয়ে দিই আপনাদের, দেখেন খুব ভালো একটা বাউন্স ছিল। পরবর্তীতে আমাদের টার্গেট থাকবে $2.90, তারপরে টার্গেট থাকবে $2.70 এখানে বাই করার। এই জোনগুলোতে আপনারা টিসিউ মেথড ইউজ করে বাই করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝিয়ে গেছেন। তো পরবর্তীতে আমাদের যেটা মানে সেল টার্গেট, আমরা সেল টার্গেট দিব জাস্ট, যেহেতু টন কয়েন, এটা আমরা জানি যে টেলিগ্রামের কয়েন, এটা খুব ভালো একটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। এটা আমরা সেল টার্গেট দিব যেখানে আমরা বাই করছি, যদি এখান থেকে বাই করে থাকি এখান থেকে আমরা সেল টার্গেট দিব আমাদের $6 $5 কাছাকাছি, $5-6 কাছাকাছি। পরবর্তীতে নেক্সট টার্গেট দেবো আমরা $9-8 এরকম। পরবর্তী টার্গেট থাকবে আমাদের $15 কাছাকাছি। তো এটাও খুব শীঘ্রই $15 কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ, কারণ টেলিগ্রামের কয়েন যেহেতু খুব ভালো একটা কয়েন। টেলিগ্রামের কয়েন, টেলিগ্রামের ইউজার অনেক বেশি, এটা আমরা সবাই জানি। তো আমরা এখন ফল কয়েন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখন আলোচনা করি ফল কয়েন নিয়ে, ফল কয়েন কিন্তু যেখানে আছে সেম, কিন্তু মার্কেট প্রাইসে আমরা কিন্তু বাই করতে পারি, কারণ মার্কেট প্রাইসে কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট দেখাইতেছে। এখান থেকে কিন্তু 2-3বার যদি দেখেন ভালো একটা মুভমেন্ট আসার পরে এখান থেকে কিন্তু আবারও ফার্ম করা শুরু করছে। তো যদি দেখেন আমরা হরিজনেতে দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে যে অনেকবারই কিন্তু আসার পরে কিন্তু বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে চলে গেছে ইনশাল্লাহ। তো যদি আমরা নেক্সট টার্গেট রাখি, আমাদের এটা নেক্সট টার্গেট হবে 17 সেন্টে বা 19 সেন্টে, এরকম নেক্সট টার্গেট আমরা রাখতে পারি। হ্যাঁ, এরকম রাখতে পারি। পরবর্তী আমাদের টার্গেট রাখতে পারি 16 সেন্টের কাছাকাছি। আসবে না এতটা নিচে, কিন্তু যদি আসে কোনো গ্যারান্টি নেই, আমরা রাখতে পারি। এখানে আমাদের সেল টার্গেট রাখতে পারি আমরা, ফার্স্ট সেল টার্গেট 35 সেন্টের কাছাকাছি বা 32 সেন্টের কাছাকাছি, এরকম শর্ট টাইমের জন্য, জাস্ট আমরা প্রফিট বুক করার জন্য। পরবর্তী টার্গেট আমরা 60 সেন্টের কাছাকাছি। একদম লাস্ট টার্গেট আমরা $1 কাছাকাছি রাখবো এটার, যেহেতু আমরা এটাতে ভালো একটা পসিবিলিটি আছে, ভালো ফার্ম করার পসিবিলিটি আছে। ফল কয়েন খুব ভালো কয়েন, এটা আমরা সবাই জানি। তো এখন আমরা ডগস কয়েন নিয়ে আলোচনা করব। তো ডগস কয়েন আমরা যে ডগি কয়েন দেখি, এটা কিন্তু ইলন মাস্কের কয়েন, আমরা সবাই জানি। তো এটা তো যেই প্রাইস আছে এই প্রাইস আমরা মার্কেট প্রাইস কিন্তু বাই করতে পারি। এইখান থেকেও আশা করি খুব ভালো একটা মুভমেন্ট আসবে, খুব ভালো একটা মুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমরা ফার্স্ট টার্গেট উপরে যেখানে আমি দেখিয়ে দিচ্ছি ওইখানে নেক্সট টার্গেট আমরা $19 সেন্টের কাছাকাছি। পরবর্তী টার্গেট আমরা 15 সেন্টের কাছাকাছি দিব। পরবর্তীতে এটা আমরা সেল টার্গেট যদি দেখি, আমরা জাস্ট একটু ওয়েট করবো। সেল টার্গেট আমরা ফার্স্ট সেল 35 সেন্টে দিব আমরা। পরবর্তী সেল টার্গেট আমরা এটাকে 50 সেন্ট বা 60 সেন্টের কাছাকাছি আমরা রেখে দিব। পরবর্তীতে নেক্সট টার্গেট আমরা একদম হিউজ রাখবো, এটা $1 বা $1.20 সেন্টের কাছাকাছি ইনশাল্লাহ। তো আশা করি সব কিছু বুঝে গেছেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে আমি অ্যানালাইসিস নিয়ে ভিডিও আনবো বা কী বিষয়ে ভিডিও আনবো অবশ্যই সবাই এটার সাজেশন দিবেন। তো ভালো থাকবেন, আজকের পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।